দেখতেই পেলে পেছনে কিন্তু অমরনাথের যে যাত্রাটা এখান থেকেই শুরু হয়। আর এখানে অনেক আর কি বরফ এখানে রয়েছে, এই যে পেছনে দেখতে পাচ্ছ বরফ। তো ভিউটা কিন্তু একদম মসম লাগছে। চন্দনবাড়িতে মহাদেব কিন্তু নিজের মাথার চাঁদকে ওখানে ত্যাগ করেছিল। পেহেলগাম মেষপালকের গ্রাম নামেও পরিচিত, একটি বিখ্যাত হিল স্টেশন ও পর্যটক গন্তব্য। এর সবুজ ঘেরা তৃণভূমি ও ক্রিস্টাল ক্লিয়ার জল হাজার হাজার পর্যটককে আকর্ষণ করে। পেহেলগাঁওয়ে অবস্থিত চন্দনবাড়ি অমরনাথ যাত্রার সূচনাস্থল। প্রত্যেক বছর চন্দনবাড়ি থেকে হাজার হাজার পুণ্যার্থী অমরনাথ যাত্রা করেন। পাইনে ঘেরা সুন্দর বনভূমি, সর্ষের ক্ষেত, আপেল বাগান সবকিছুই একসাথে দেখতে পাবে এই পেহেলগাঁওয়ে। তো দেখতে পাচ্ছ একদম কিন্তু নদীর ধার থেকে হাঁটছি। আর এখানে কিন্তু অনেক অনেক রিলসও বানালাম, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখো, মিস করো না। এত কষ্ট করে রিলস বানাচ্ছি, তো দেখতে থাকো পুরো ভিডিওটা, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এখন কিন্তু সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা বেরোবো এখন 3টে ভ্যালি দেখতে, আরু ভ্যালি, বেতাব ভ্যালি এবং চন্দনবাড়ি আর একটা মিনি সুইজারল্যান্ড। এই জায়গাগুলো আজকে তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। তো চলো ব্লগটা শুরু করা যাক। দেখো এই ঠান্ডা জলে কিন্তু ওরা এখানটায় এই জলের মধ্যে কিন্তু মারছে। এখানে কিন্তু জলের খুবই ক্রাইসিস। এটা কিন্তু পেহেলগাঁও। দেখো এখানে কিন্তু সবাই জলে পা দিয়ে নামানামি করছে, লাফালাফি করছে। এই দেখো, দেখতেই পাচ্ছ। এই যে আমাদের রিসর্টটা রয়েছে, এই যে মালা রিসর্ট, এইখানে আমরা রয়েছি। আর এই সামনে থেকে এখান থেকে নামলাম, নেমে এই দিক দিয়ে এসছি। ঠান্ডা লাগছে না? কি খুঁজছি? সোনা খুঁজছি? সেই গঙ্গার জলে যেরকম সোনা খোঁজে। বাবা ঠান্ডা জলেও পা দিচ্ছে কি করে? তো তোমাদের রুমটা দেখিয়ে দিই। দেখো রুম, প্রথমে ঢুকেই যে বেড, আর এটা হচ্ছে উইন্ডো কভার দেওয়া। এখানে এই যে টিভি, এখানে মিরর, আর এটা আমি। হাই। আর এখানে 4টে রুম রয়েছে, 4টে রুমে এখানে সবাইকে রুম দিয়ে দিয়েছে। পুরোটা কাঠের ডেকোরেশন করা, দেখতে পাচ্ছ, পুরো প্লাইউড কাঠের। আর বাথরুমটা দেখো, বাথরুমটা কিন্তু রুমের থেকেও বড় এরকম বাথরুম। বাথরুমের মিরর, এই যে কোমর, বালতি। তো আমরা সবাই রেডি হয়ে গাড়িতে উঠে গেছি। সবাই একসাথে রেডি হয়ে গাড়িতে উঠে গেলাম। আর গাড়িতে ওঠার কিছুক্ষণ পরেই দেখতে পেলাম এখানকার পাইন ফরেস্ট। বিশাল বড় বিস্তীর্ণ এলাকা জুড়ে এই পাইন ফরেস্টটি অবস্থিত। সামনেই এলো টোল প্লাজা, যেখানে লেখা রয়েছে ওয়েলকাম টু পেহেলগাম। তো আমরা এখন নেমে গেলাম কিন্তু সেলফি পয়েন্টে। দেখো এই দেখো সব ঘোড়া নিয়ে যাচ্ছে, আর এই যে এখানেই লেখা রয়েছে সেলফি পয়েন্ট। ঠিক আছে, এই যে সবাই সেলফি টেলফি তুলছে, আই লাভ পেহেলগাম লেখা রয়েছে। কত জলদি করিয়ে ভাই, জলদি করিয়ে, আদমি সব কত? 50 आप देखो এখানে ডিম টোস্ট হচ্ছে। আমরা কিন্তু সকালে ব্রেকফাস্ট এখানেই করছি। এখানে কিন্তু এসে দরদাম করা চলছে গাড়ির, আরু ভ্যালি, বেতাব ভ্যালি এগুলো যাওয়ার জন্য। তো আমাদের সবাই সমস্যা। তো আমাদের গাড়ি কিন্তু এখন এখান থেকে ছেড়ে দিল। তো যাচ্ছি আমরা প্রথমে আরু ভ্যালির উদ্দেশ্যে। আমাদের গাড়ি ছেড়ে দিল। আমরা প্রথমে যাচ্ছি চন্দনবাড়ির দিকে, তারপরে যাব বেতাব ভ্যালি, একদম সর্বশেষ যাব আরু ভ্যালির দিকে।
নিয়ে ছুড়ে মারছে। দেখো এই হলো, চলে এলাম আমাদের ভূস্বর্গ, এটা হলো চন্দনবাড়ি। দেখতেই পাচ্ছ সবাই বরফ নিয়ে কিন্তু খেলা শুরু করে দিয়েছে। চারিপাশের লুকটা দেখো, এটা হলো ভিউ পয়েন্ট। ওই দেখো ওনাদেরকে দেখো, সব থেকে বেশি সাহস যাদের এনারা। দেখো এখানে পায়রা, হায় হায় মারবো না। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সবাই বরফ ছোড়াছুড়ি করছে আর কি, পা দিয়ে হাত দিয়ে যাতে খুশি পাচ্ছে। এই ছুড়িস না গায়ের মধ্যে ছুড়িস না, ঠান্ডা লাগবে। এই দেখো চারিদিকে বরফ। না 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 না, ওরা ডান্স করতে এসছে, ঠান্ডা লাগছে না। দিল্লি থেকে এসছে, ওরা ডান্স করতে এসছে তাই ঠান্ডা লাগছে না ওদের। তো এই যে এখানে দেখতে পাচ্ছ ওয়েলকাম টু শ্রী অমরনাথ জি যাত্রা, এখান থেকে কিন্তু লোকে যাত্রা শুরু করে। এই যে এই সামনে থেকে কিন্তু অমরনাথের যাত্রা শুরু হয়, এই যে তোমাদের দেখিয়ে দিলাম এখান থেকে। তো দেখতেই পেলে পেছনে কিন্তু অমরনাথের যে যাত্রাটা এখান থেকেই শুরু হয়। আর এখানে অনেক আর কি বরফ এখানে রয়েছে, এই যে পেছনে দেখতে পাচ্ছ বরফ। তো ভিউটা কিন্তু একদম অসম লাগছে। তো এই যে চলে এলাম আমরা কিন্তু বেতাব ভ্যালির একদম সামনেই, দেখতে পাচ্ছ। আর এই হলো টিকিট কাউন্টার, এখানে লাইন দিয়ে দিয়েছি টিকিট কাটার জন্য। ঢুকবো 100 টাকা করে টিকিট অ্যাডাল্টের, এই যে দেখতে পাচ্ছ। এবং 6 থেকে 12 বছর যদি হয় তাহলে হাফ টিকিট, মানে 50 টাকা। এই দেখো দেখো उधर लिखा हुआ, ও আমি হিন্দিতে কেন বলছি, দেখো ওখানে লেখা আছে বেতাব ভ্যালি। তো সবাই সব টিম মিলে কিন্তু এখানে চলে এসেছি। এখন এই 12টা 50 মতো বাজে, এখানে এবার থাকবো 1 ঘন্টা করে টাইম রয়েছে। প্রথমে তোমাদেরকে দেখালাম চন্দনবাড়ি, যেখানে কিন্তু অমরনাথ যাত্রা শুরু হয় ওখান থেকে। আর ওই চন্দনবাড়িতে মহাদেব কিন্তু নিজের মাথার চাঁদকে ওখানে ত্যাগ করেছিল। আর এখন চলে এসেছি বেতাব ভ্যালি। তো এখানে বেতাব সিনেমা যেটা হিন্দিতে হয়েছিল, সেই বেতাব ফিল্মটা এখানে আর কি শুটিং হয়েছিল। তো আগে এই বেতাব ভ্যালির নাম কিন্তু অন্য ছিল। এখন মানে পরে যখন শুটিংটা হলো, তারপরে ফিল্মটা যখন পপুলার হলো, তারপরে থেকে এই জায়গার নাম হলো কিন্তু বেতাব ভ্যালি। দেখো এখানে গাছগুলোতে মানে পাতা একটাও নেই, যেহেতু মানে এখন কাশ্মীরের এটা স্প্রিং টাইম, বসন্তকাল। তো সেই জন্য দেখতে পাচ্ছ একদম পাতা নেই গাছে, ওই জন্য একটু মানে খারাপ লাগছে দেখতে। পাতাগুলো থাকলে বেশ সুন্দর লাগতো। তো যাই হোক, বিভিন্ন ওয়েদারে বিভিন্ন রকম। এই দেখো এখানে দেখো জলটা দেখো কি সুন্দর লাগছে। আসো, যাবে না, এখানে আসবে না? এখানে কিন্তু চারিদিকে প্রচুর হাওয়া চলছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর ওই সামনে দেখো কাঠের বাড়ি, ও বাবা পড়ে যাচ্ছিলাম, কাঠের বাড়িটাই উঠবো ভাবছি। আর ওই দেখো ওইদিকে দেখো ধোয়া, পাহাড়, বরফ, উফ সেই লেভেলের লাগছে। কিন্তু এখানটা এসে ওই উপর দিয়ে দেখো গাড়িগুলো যাচ্ছে, ওখান থেকে আমরা এখানে এলাম। তো চলো চলো, এখান থেকে নালা পার হতে হবে আমাদেরকে, একটা বরফ গলা জলের নালা। ও এখান থেকে যাওয়া যাবে না, এখানে তো প্রচুর জল।
সেই 1 ঘন্টা টাইমের মধ্যে কিন্তু দেখা কমপ্লিট করে আমাদের গাড়ির কাছে ফেরত যেতে হচ্ছে। এখানে নদীর পাড়ে অনেকেই নামাজ পড়ছে। এখানে মুসলিমদের সংখ্যা যেহেতু অনেক বেশি, তো নদীর পাড়েই এখানে নামাজ পড়ার টাইমে নামাজ পড়ে নিচ্ছে, প্লাস ওরা কাজও করছে। দেখো আমরা যেতে যেতে বৃষ্টিও পেয়ে গেলাম, স্নোফল হালকা হালকা পড়ছিল। আর এই বৃষ্টির মধ্যে আমরা এই আরু ভ্যালির দিকে যাচ্ছি। এইদিকে রয়েছে আরু ভ্যালি, আর এখানে পড়ছে জোরদার বৃষ্টি। বৃষ্টির মধ্যে আমরা এখানে এসেছি। এটা হলো মার্কেট, আরু ভ্যালি মার্কেট। তো একটু বৃষ্টি কমে গেলে আমরা যাব। কটা তুমি খাবে? চারটেই তো করলেই শেষ। দিয়ে দাও কফি। কফিতে কফি থাকেই না। বাবা একটু হাতটা কাঁপিয়ে নি। বৃষ্টিতে ভিজা মানে শরীর খারাপ। এখানে ঘোরার বিভিন্ন পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো পার হেড রেট লেখা রয়েছে, কিন্তু সেই রেটগুলো কী জন্য লেখা রয়েছে আমি জানি না। আর এখানে মার্কেটে রয়েছে অনেক সুন্দর সুন্দর জামা কাপড়, সেইগুলো দেখতে দেখতেই আমি আরু ভ্যালির দিকে যাচ্ছি। প্যারাগ্লাইডিং করা যায়। আর এই হলো আরু ভ্যালি। সামনে দেখো সবাই কিন্তু ছাতা মাথায় রয়েছে, কারণ এখানে ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে। এই হলো ভ্যালিটা, চারিপাশটা ভিউটা তোমরা দেখে নাও। সেরকম এখানে দেখার মতো কিছুই নেই দেখলাম আরু ভ্যালিতে। চলে আসো। হ্যাঁ 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 यहाँ पे सस्ता, शोरूम से सस्ता था। এই হলো আরু ভ্যালি, দেখতে পাচ্ছ। বৃষ্টির কবলে পড়ে গেছি আমরা আরু ভ্যালি দেখতে গিয়ে, আর কিছুই না। দেখো ওই সামনেটা বরফ পড়েছে, দেখতে পাচ্ছ হোটেলের সামনেটা বরফ পড়েছে। হোটেলটা দেখতে বেশ ভালো লাগছে। তো এসে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখতে ভুলো না। এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে কন্টিনিউ, মানে বিকাল 5টা হয়ে গেছে আমাদের ঘরে এসে খেয়ে দিয়ে এখন রেস্ট নেবো। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা, বাই বাই।